শিল্প জগতের মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই ব্যথিত এবং তাদের কাছে এই খবরটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। অনেক দায়ী। তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনিকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপনে একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করবার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনিকদা। মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনিকদা নিজে আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কি বলবো বলো, যে কোনো মৃত্যুতে দুঃখে, তাছাড়া ওর সঙ্গে ওর ভাব অনেকের সঙ্গে তো পরিচয় হয়, দীর্ঘদিন সে পরিচয় টিকে থাকে, কিন্তু মানে আন্তরিক যে বন্ধন সেটা খুব কম ক্ষেত্রেই হয়। তার আদর্শ, তার লক্ষ্য, তার মানবিক মূল্যবোধ, তার সামাজিক সচেতনতা, এগুলো তার প্রতিটা সৃষ্টির মধ্যে প্রতিভাত হতো। কি বললো, একটা দুর্মূল্যও বটে। এরকম পাওয়া, বন্ধুত্ব পাওয়া একটা মানে দুর্লভ। সবকিছু মিলিয়ে মিশিয়ে তার চেয়ে বড় কথা, একটা জীবন অকস্মাৎ, অকারণ, বিনামেঘে বজ্রপাতের মতো এটা কি হলো, এটা কি করে এর ব্যাখ্যা করব, কি করে এটাকে সহ্যের জায়গায় নিয়ে যাবো, এগুলো তো ভাবা খুব মুশকিল হয়। লস তো বটে, এটা একটা ধাক্কা, এটা একটা মনের ভিতরে একটা ধাক্কা, এটা অভিনেতা হিসেবে একজন ধাক্কা, মানুষ হিসেবে একটা ধাক্কা। আর লস তো বটেই, কারণ ওনার অনেক কাজ করা বাকি ছিল, ওনার অনেক কিছু দর্শককে দেওয়ার বাকি ছিল, অনেক অনেক অনেক। এবং ওনার মতো ওনার যখন ভূতের ভবিষ্যৎ দেখি এবং তারপর আমি ওনার সাথে কাজ করার অপরচুনিটি পাই এবং উনি ফোন করেন, তো সেটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। এবং তারপর যোগাযোগ হয়, মানে এটা তো কি বলবো, মানে এটা আর কোনো আমার ভাষা নেই এটাকে ব্যক্ত করার জন্য, শব্দ যথেষ্ট নয় আর কি। বাংলা সিনে জগতে বহু পরিচিত মুখ, তাদের প্রতিক্রিয়া আপনারা শুনছেন। অনিক দত্তের এই মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল বলে তারা মনে করছেন, এমনকি কেউ কেউ আত্মীয় বিয়োগের যন্ত্রণাও অনুভব করছেন। অনিক দত্তের রহস্য মৃত্যুর ঘটনা, তারপর যখন তার দেহ উদ্ধার হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে এবং সেখানেই ব্রড ডেড বা মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরকম সমস্যা, অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে। তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। ও অনেক শক্ত মনের, নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতেই পারিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।